না মহারাজ, আমি সেদিকে সবসময় লক্ষ্য রেখেছি। মন্ত্রীবর মহারাজ, নায়ক তহসিলদারকে জানিয়ে দেবে তারা যেন গরিব প্রজার থেকে জোর জুলুম করে খাওয়া দাওয়া না করে। তুমি জানিয়ে দিয়েছো মহারাজ। আর একটি কথা জানিয়ে দেয় মন্ত্রীবর, মহারাজ, আমার এই সুবিশাল রাজ্যের যত রাজ কর্মচারী রয়েছে তাদের প্রতি আপনারা যেন কোনো অন্যায় অবিচার না করেন। মহারাজ, আরো মনে রাখবেন মন্ত্রীবর, যদি কোনো গরিব প্রজা আমার রাজকুশে সাহায্যের প্রার্থনা করে তাকে যেন রিক্ত হাতে ফিরিয়ে দেওয়া না হয়। আজ হয়তো ওই দক্ষিণের গুদামটি খুলে দেওয়া হলো। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। মন্ত্রীবর মহারাজ, এখন চলুন অন্তপুরে গমন করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। আরে কুসুমের জন্মের পর থেকে মন্ত্রী মহাশয়ের মনের ভাব বেশি ভালো দেখা যাচ্ছে না। কেন মহারাজ? আমি যে কিছুই বুঝতে পারছি না রানী, তাই কুসুমের একজন বিশ্বাসিক সাথীর প্রয়োজন। কেন মহারাজ? আমাদের দাসী মনমোহনা তো রয়েছে, সে তো সবসময় কুসুমের সঙ্গে সঙ্গেই থাকে। আর ধীরেনকে তো অবিশ্বাস করা যায় না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক হয়ে বলেছ রানী, আমিও তাই ভাবছি। কুসুম ধীরেনকে খুব ভালোবাসে। আমার মনে হয় কুসুমের রাজত্বকালে ধীরেনই মন্ত্রী হবে। ঠিক বলেছেন মহারাজ। তবে চলুন প্রাণেশ্বর, আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। কুসুম হয়তো ডাকছে। হ্যাঁ তাই চলো রানী। তাই চলুন মহারাজ। এই এই সুবিশাল রাজ্যটি কেমন করে হস্তগত করা যায় তাই শুধু ভাবছি। ওই নর্তকী বল, এই গেছিস নর্তকীকে পাঠিয়ে দে। বাবা, তুমি খুব সুন্দর গেয়েছো সুন্দরী। এই নাও তোমার পুরস্কার। মাঝে মাঝে এরূপ গান দিয়ে আমার এই প্রাণটাকে তুমি আনন্দে ভরিয়ে দিবে। বুঝেছো সুন্দরী? এবার চলো। মহাশয়কে পাঠানো হলো, এখন পর্যন্ত তো এলো না। প্রণাম মহারাজ, আমি এসেছি মহারাজ। প্রজাদের অবস্থা কেমন দেখলেন মন্ত্রীবর? মহারাজ, খুব ভালো মহারাজ। আচ্ছা মন্ত্রীবর, নায়েব তহসিলদারেরা কোন গরিব প্রজার উপরে তো জোর জুলুম করে খাজনা আদায় করেনি তো? না মহারাজ, তা কিছুতেই হতে পারে না। যে গুদামটি আমি মুক্ত করে দিয়েছিলাম মহারাজ, তা কি শেষ হয়ে গিয়েছে মন্ত্রীবর? তা প্রায় শেষের দিকে মহারাজ। কত দেশ ঘুরে এলাম, কোথাও একটুকু সাহায্য পেলাম না। দেখি এই রাজ দরবারে কিছু পাই কিনা। কে কে তুমি? এখানে কি চাই? মহারাজ, আমি একজন গরিব প্রজা, আমায় কিছু সাহায্য করুন মহারাজ, আমায় কিছু সাহায্য করুন। অনেক দিন যাব আমার ছেলে মেয়ে নিয়ে
তবে কি সাহায্য পাওনি? না মহারাজ, কেন? আপনার ওই মন্ত্রী মহাশয় আমাকে সাহায্য দেয়নি। একই মন্ত্রী মহাশয়, মহারাজ, মিথ্যে কথা মহারাজ। এ মিথ্যে নয় মহারাজ, এ যে সত্য কথা। সেদিন শুধু তাই নয় মহারাজ, সেনাপতি আর নায়েব মশাই শক্তিনগরের এক গরিব প্রজার কাছ থেকে চোর করে খাজনা আদায় করছিল। আমার মনে হয় মহারাজ, তাদের ঘরে সেদিন এক মুঠো অন্নও ছিল না। চুপ করে দিলেন। এই তাহা মিথ্যে কথা বলতে তোমার দিবে একটু বাঁচব না। আপনি চুপ করে মঞ্জুর, মিথ্যে কথা বলতে দিলেন এখানে আসেনি। সেদিন আপনি যে অন্যায় করেছেন, আমি যদি এই রাজ্যের রাজা হতাম, খাদ্যের বোঝা আপনার মাথায় তুলে দিয়ে শক্তিনগরের গরিব প্রজাদের দ্বারে দ্বারে পৌঁছে দিতাম। হ্যাঁ মহারাজ, কি বলবো মহারাজ, আপনি নিজে গিয়ে স্বচক্ষে দেখে আসুন ওই শক্তিনগরের গরিব প্রজাদের করুণ প্রতিচ্ছবি। কারু পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, ক্ষুধার যায় মানুষ আর পশু একাকার হয়ে গেছে। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে মন্ত্রীবাদ মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, আর গরিব প্রজাদের চাবুকের উপর চাবুক মেরে তাদেরকে ক্ষত বিক্ষিত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ওখান থেকে। আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। এই শক্তিনগরের প্রজাদের অন্তরে যে বিষের আগুন আপনি জ্বালিয়ে দিয়েছেন, তা এখানেই থামিয়ে দিবেন। আর তা না করে যদি আপনি পুনরায় তাদের উপর অত্যাচার চালান, সেদিন আপনার দেহটাকে কেটে টুকরো টুকরো করে জ্বলন্ত করে পুড়ে ছাইরছার করে দেব, ছাইরছার করে দেব। অতএব সাবধান, খুঁজাই মনে সব খুঁজতে। মহারাজ, আমি আমি অপমানের প্রতিশোধ চাই মহারাজ। প্রতিশোধ? মহারাজ, কিসের প্রতিশোধ? যেমন করেছেন কর্ম, তেমনই পেয়েছেন ফল। মহারাজ, শুনুন মন্ত্রীবর, আজ অন্ন খেয়ে আপনারা মাথায় উঠে গেছে, আর বেড়ে গেছে আপনাদের অন্যায় অত্যাচার, আর নিরহ প্রজাদের উপর করেছেন অবিচার। লজ্জা করে না আপনাদের? মহারাজ, ওই ওই ধীরেনের কথায় আপনি। চুপ করুন মন্ত্রীবর। মহারাজ, রাজ, একটা কথা মনে রাখবেন, এই প্রজার দল আছে বলে আমরা রাজা টিকে আছি, মহারাজ, আর টিকে রয়েছে আপনাদের রাজ শক্তি। মহারাজ, আরো মনে রাখবেন, যে নিরহ প্রজারা মাথার গাম পায়ে ফেলে আপনাদের অন্ন জমাচ্ছে, আর আপনাদের বিলাসিতার যদি না পারেন তাদের মুখে হাসি ফুটাবে। মহারাজ, তবে মনে রাখবেন, আপনাদের মুখেও কোনোদিন হাসি ফুটবে না। যেমন নাম তেমন তার কাম। জয় মহারাজ কংস রাজার জয়, জয় মহারাজ কংস রাজার জয়, জয় মহারাজ কংস রাজার জয়। মহারাজ, মহারাজ কংস রাজার জয়। না, তা করে খুনি
হবে না। তুমি তুমিও জেনে রেখো যা, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় হিসেব করে নেব। হয়ে গেছে, কি যে করি কিছুই ভালো লাগে না। রাজবাড়িতে চাকরি করি, থাকি অতি সুখে। রাজবাড়িতে চাকরি করি, থাকি অতি সুখে। দাসিগিরি করতে করতে আর কি ভালো লাগে। বাহ বাহ বাহ, ইস কি সুন্দর গান! এত এত সুন্দর গান তো আগে কখনো শোনাওনি মনে। কে? মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করবেন। যেও না একটা শোনো। কি? বলুন বলুন মন্ত্রীবর, শীঘ্রই বলুন, নইলে আবার রানীমা হয়তো আমাকে ডাকবে। তাড়াতাড়ি বলুন। মনো, তোমার তোমার এই ভুবন ভুলানো রূপের আলো আমি যে কখনোই ভুলতে পারি না মনো। মনো, তোমার তোমার এই সাধারণ ফুলবাগানে আমাকে একটু স্থান দেবে মনো। ইস, এমন কথা আপনার মুখ হইতে কেমন করে বের হলো মন্ত্রী মশাই? মনে রাখবেন, আমি দাসী বলে আপনি একজন ছলনাকারী শিকারী, ধরাশায়ী হবেন না। ছি, আপনার মুখে এই কথা কখনো মানায় না, মানায় না। মনো, আমার বিশ্বাস করো মনো, আমি তোমার সঙ্গে ছলনা করতে আসিনি। আমি
আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসি মনো। আমার কিছুতেই বিশ্বাস হয় না মন্ত্রী মশাই, কারণ আমি হচ্ছে সামান্য একজন দাসী। আপনি কি করে একজন সামান্য দাসীকে ভালোবাসতে পারেন? মনো, আমি আমি এই আমার তরবারি শপথ করে বলছি, তুমি তুমি বিশ্বাস করো মনো, আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি হইলে রাজমন্ত্রী, আমি হইলাম দাসী গো। বাসি গো, ভালোবাসা বাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি মনো। রাজবাড়িতে চাকরি করি, থাকি অতি সুখে গো। জানিতে পারি রাজা আগলে দেব মালা গো, গলে দেব মালা। বেশ, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ মনো, সত্যি? সত্যি 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 সত্যি। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পরে। দুই নয়নে দেখলে আমার তৃষ্ণায় আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে পরে দুঃখ আরো বাড়ে। দুই নয়নে দেখলে আমার তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায়রে আমি অভাগিনী, পিপাসায় কাটে। তুমি আমার জান বন্ধু, অন্তর
তোমার মেয়ে সুন্দরী, আমি আমি যে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি বলো। তাহলে এখন আমি আসি, অনেক দেরি হয়ে গেছে, ওদিকে হয়তো রানীমা আমাকে খুঁজছে। আমি তাহলে এখন যাই। শোনো, আগামীকাল যেন মনে থাকে ওই ফুল বাগানে তাড়াতাড়ি চলে আসবে। আমি এখন যাই। লা 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 লা। এবার এবার দেখি রাজা পারি কিনা আমার অপমানের প্রতিশোধ নিতে। যেমন করে হোক, যেমন করে হোক, নরকে দিয়ে আমি শুধু খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অথচ মন্ত্রী মহাশয় তার কোনো খোঁজই রাখছে না। তাই আমি মনস্থ করেছি আমি নিজেই যাব সেই অঞ্চলটি পরিবহন করতে। তাতে তোমার কি অভিমত রানী? আপনি যখন যেতে যাচ্ছেন এতে আর অমতের কি আছে মহারাজ? আপনি হয়েছেন এ দেশে প্রজাদের মা বাপ। আপনার রাজ্যের প্রজারা যদি অন্য অভাবে না খেয়ে মারা যায়, তাহলে যে আপনাকে ওই প্রজাদের কাছে যেতেই হবে মহারাজ। তবে যান প্রাণেশ্বর, আমি হাসি মুখে আপনাকে বিদায় দিলাম। হ্যাঁ হ্যাঁ, তবে আর বিলম্ব নয়। যাওয়ার আগে তোমাকে একটা কথা স্মরণ করে যাচ্ছি রানী। বলুন মহারাজ। আমি ফিরে আসা না পর্যন্ত কুসুম যেন বাড়ির বাইরে যেতে না পারে। সেজন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলুন প্রাণেশ্বর, আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো রানী। সেনাপতি মহাশয়, গতকাল ওই রাজ দরবারে গিয়ে যে অপমান আমি হয়েছি, এর চেয়ে আমার মাই ভালো। আপনাকে অপমান করেছে? আমি একজন সামান্য প্রজা। এই সামান্য প্রজার এত বড় সাহস যে মন্ত্রীকে করেছে অপমান? হ্যাঁ হ্যাঁ, একজন সামান্য প্রজা। আর আপনি চুপ করে বসে থাকলেন, তার মাথাটা নামিয়ে দিতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ, দিতে পারতাম, কিন্তু কিন্তু বাধা দিয়েছি ওই কুলাঙ্কার রাজা। নইলে মহারাজ, হ্যাঁ মহারাজ তার কি বিচার করলেন? বিচার? তার বিচার না করে সে বিচার করেছে আমার। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি। তবে মহারাজের কি মাথাটা খারাপ হয়েছে? না 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 না, সে ঠিকই করেছে, ঠিকই করেছে। শোন মন্ত্রীবর, আমি আমি এই অপমানের প্রতিশোধ নিতে চাই। কেমন করে? ওই ওই কুলাঙ্গার রাজাটাকে হত্যা করে। হত্যা? হ্যাঁ, হত্যা। না না না, এমন কাজ আপনি করতে যাবেন না মন্ত্রীবর। এখনো সময় আছে সেনাপতি মহাশয়, ভেবে দেখুন। আমাকে সহযোগিতায় আপনার হতে পারে লাভ। লাভ? লাভ। এত সৌভাগ্য মানুষের হয়? আচ্ছা, আমি ভেবে দেখবো, তাহলে আসি। যাই।
ওই মনোর নিকট চলে যায়, ছলে বলে করে কৌশলাই জোর করি হোক ওই মনোকে দিয়েই আমার কাজ হাসিল করতে হবে। মন্ত্রী মশাই তো এখনো এলো না, তবে কি সে আজ আসবে না? আমাকে না বলে সে চলে গেল। না সুন্দরী, আমি আমি যে তোমার সঙ্গে ছলনা করিনি মনো। মন্ত্রী মশাই, তোমার তোমার এই চাঁদ বদন মুখখানা না দেখলে আমি যে পাগল হয়ে যাই মনো। আচ্ছা মনো, তুমি তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে? কি বলুন মন্ত্রী মশাই, কি এমন কাজ বলুন না? শোনো মনো, বিষ প্রয়োগে ওই রাজার প্রাণ নাশ করতে হবে। কি বিষ? না 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 মন্ত্রী মশাই, এই কাজ আমি কিছুতে করতে পারবো না। ওরে বাপরে বাপ, যার অন্ন খেয়ে বেঁচে আছি আবার তাকে কিনা মেরে ফেলতে হবে? আমাকে ক্ষমা করবেন। শোনো মনো, এ কাজ না করতে পারলে যে তোমার আমার প্রেমের কোনো সার্থকতা হবে না। কেন কেন হবে না মন্ত্রী মশাই? কারণ কারণ ওই রাজা গোপনে সব জেনে ফেলেছে। কি রাজা সব জেনে ফেলেছে? হ্যাঁ মনো। এখন এখন কি হবে মন্ত্রী মশাই বলুন না? মনো, এই কাজ যদি তুমি করতে না পারো, এছাড়া যে আর অন্য কোনো উপায় নেই মনো। আহ, এখনো সময় আছে, একটু একটু ভেবে দেখো মনো। এই কাজ যদি তুমি করতে পারো, তাহলে এই বিশাল রাজ্যটি তোমার বাহু পাশে এসে স্থান পাবে। মন্ত্রী মশাই, হ্যাঁ মনো। আমার বাহুবাসের স্থান পাবে? মনো, রানী যদি বলে তুমি এ অবলা রানী রে, রাজা বিবাহ
যেমন ভাবে বলবে আমি তেমনি ভাবে কাজ করে দেব মন্ত্রী মশাই। সত্যি বলছো মনো? তুমি তুমি কি তাহলে সত্যিই কাজ করতে পারবে? হ্যাঁ মন্ত্রীবর, আপনি বাজার থেকে বিষ নিয়ে আসুন, দেখুন আমি একেবারে এক নিমিষে আপনার কাজ করে দেব। ঠিক আছে, তাহলে তাহলে এখন তুমি গৃহে যাও মনো। আমি আমি এক্ষুনি বিষ নিয়ে আসছি। বেশ, আমি তাহলে যাই। ঠিক দেখো আছে। কেউ কিছু যেন বুঝতে না পারে। আমি এখন যাই, ঠিক আমি আছে। এখন যাই। বোকা রাজা, ও বলকিটি, আমি তোমাকে হত্যা করে আমার অপমানের সেদিন নিয়ে ছাড়বা। না না, মন্ত্রী মশাই আসছে না কেন? মনো, এসেছেন? আমি এসেছি মনো। এই এই নাও বিষ। এই বিষ খেলে আর রেহাই নেই। কিন্তু মনো, খুব সাবধান, এরপরে কিন্তু কারো কোনো রক্ষা নেই। তোমাকে অনেক কোনো চিন্তা করতে হবে না, আমি একেবারে সাবধানে আছি। শুনুন, এখন আপনি গৃহে চলে যান। তাহলে তাহলে আমি আসি মনো। শোনো, খুব সাবধানে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। বিষের বড়ি দেখে প্রাণ কেমন কেমন করে গো, কেমন কেমন করে। শাসি দাসী থাকি আমি সাথে গো। রাজা
আমাকে এই কাজে আগে করতে হবে। যাই। মানো রানীমা, তাড়াতাড়ি এক গ্লাস শরবত নিয়ে এসো দিয়ে। বেশ, আপনি মন্দিরে যান, আমি এক্ষুনি শরবত নিয়ে যাচ্ছি রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। এই সুযোগে এই দুধের গ্লাসে বিষটা মিশিয়ে নিই। চাই, বিষ তো মিশা হয়ে গেছে, এখন আমি যাই। তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি বাবা, কেউ দেখে নাই তো? কেউ নেই পালায়। আপনি দেখেছেন দেখেছেন মহারাজ? আমার প্রাণটা যেন কেন সুস্থ হয়ে যেতে। এই কি বলছেন মহারাজ? এক পেয়ালা শরবত দাও। বেশ মহারাজ, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য পেয়ালা শরবত নিয়ে আসছি। মানো যাই রানীমা, যাই। এদিকে একটু এসো তো, মহারাজের জন্য পেয়ালা শরবত নিয়ে এসো। এই নিন রানীমা। এই নিন মহারাজ। আমি এখন যাই রানীমা। বেশ, হ্যাঁ রানী দাও। দেখি রানী, শরবত কে প্রস্তুত করেছে রানী? কেন মহারাজ? দাসী মনো। বিষ দিয়েছে রানী। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ রানী, তিনটে বিষ। আমার গলাটা চলে যাচ্ছে রানী। মহারাজ এ কি বলছেন আপনি? তুমি অতি সত্তর কুসুমকে ডাকো। ওরে বিশ্বাসঘাতকিনী! আমার হয়তো ফিরে আসছে রানী। কুসুম! কোথায় আমার কুসুম? ফিরে আসছে। বাবা, এসে দেখো। আপনার কি হয়েছে বাবা? আমি জানো বাবার কি হয়েছে বলে রাখতে জানো? বাবার কি হয়েছে বাবা কুসুম, বাবা? আমি যে আর স্থির থাকতে পারছি না। মহারাজ! না বাবা যা। এই তো বাবা কুসুম, বাবা এরা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যাচ্ছি। আমি চার সময় তোমাকে বলে যাচ্ছি। ওই তো বিচ্ছু আমাকে হাত ছাড়িয়ে যাচ্ছে। মহারাজ! আমি তো আর বাঁচব না বাবা কুসুম। না বাবা যা। এর হতে পারে না বাবা। আমি তো তাড়াহুড়া করি। তোমরা সুখী হও। বিদায় ও কত দিদিরা জানি গো ইকা
আমি যা কথা বলে মহারাজ, কথা বলো। আর কাঁদিস রে বাবা, তোর কান্না যে আমি সহ্য করতে পারছি না। আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, আমি আমার বুকে আয়। বসে 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 আর কাঁদলে চলবে না নারী মশাই। রাজার সৎকারের ব্যবস্থা করতে হবে। আমার মহারাজের মৃত্যুতে কোনো মাথা ঠিক নেই আমার মন্ত্রী মশাই। আপনি ওনার সৎ কাজের ব্যবস্থা করুন। কোনো আপনি কোনো চিন্তা করবেন না রানী মহাশয়। আমি রাজা মহাশয় সৎকারের ব্যবস্থা করছি। বেশ মন্ত্রী মশাই, আমার সন্তান দেখুন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে। আমি ছাড়া যে কেউ সান্ত্বনা দেওয়ার জন্য নেই। আপনি মহারাজের সৎ কাজের ব্যবস্থা করুন। আমি ছেলেকে নিয়ে অন্তর্মহলে গেলুম। আমি তাই করছি রানী মহাশয়। এই, কোথায় লোকজন? এই, আমাকে নিয়ে যাও। যাচ্ছি বাবা। এবার দেখি রাজা পারে পারে কিনা তোমার ওই অপমানের প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে। আমি জান, এখন আমি কি করবো আমি জান। সোনের সোনে ও গো মাতা বলি যে গো মাতা আমি জান
এখন আমি কি করবো আমি যাই। আমি যাই। কেউ যদি এমন করিস বাবা, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো তুই বলতে পারিস? আমি যাই। আমি যাই। আমি ওরে বাবা, আমি যাই। এখন আমি কি করব? আমি কোথায় যাবো? আমি যাই। ধৈর্য ধরো বাবা, যদি বেঁচে থাকো তবে তোমার পিতার মতো করে তুমি সব করতে পারবে। আমি যাই। শুনেছি ওই শয়তানদের কুদৃষ্টি এখন তোমার উপর পড়েছে বাবা। আমি জানি। কেন আমি জানি? আমি তোদের কোনো ক্ষতি করিনি, আমি জানি। তবে কেন আমার কুদৃষ্টি, আমাদের কুদৃষ্টি আমার উপরে পড়েছে, আমি জানি। কোনো অন্যায় না করলেও আমাদের এই বংশের কাউকে ওরা জীবিত রাখবে না। আমি জানি। হ্যাঁ বাবা, চল এখন আমরা মন্দিরে গিয়ে ওই ভগবানের কাছে আরাধনা করি। যা করার ওই ভগবানই করবে। চল বাবা, আমরা ঠাকুর ঘরে গিয়ে বসি, ঠাকুর ঘরে গিয়ে বসি। আমি জানি। তাই শুনুন সিংহাসন, বলুন মন্ত্রীবর। আপনি আপনি নগরে নগরে ঢুল পিটিয়ে দিন। আপনি সকলকে জানিয়ে দিন আগামী মঙ্গলবার
এই সুবিশাল রাজ্যের অধীশ্বর একমাত্র আমি, আর আপনি হলেন এই সুবিশাল রাজ্যের প্রধান সেনাপতি। এবং মনোয়ারার সঙ্গে আমার শুভ প্রণয় উপলক্ষে আগামীকাল রাজ দরবারে এক নাচ গানের আয়োজন করা হয়েছে। তাই হবে মন্ত্রীবর, আমি এখনই এই ঢোল পিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তাহলে তাহলে এখন চলুন। তাই চলুন মন্ত্রীবর। রাজ্যের সঙ্গে রমণীল্লা এত সৌভাগ্য মানুষের হয়। শুনুন রে মন্ত্রী মহাশয়, আপনার ভাগ্য কম কিসে? সত্যি বলছেন মহারাজ, এ সৌভাগ্য যে আমার চিরস্থায়ী হবে না। কারণ সিংহের বীজে শুধু সিংহই জন্মে। তাহলে তাহলে এখন কি করা যায়? উপায় আর কি যাব না, আপনি ওই কুসুম কুমারকে হত্যা করুন। হ্যাঁ সিংহাশয়, আমি প্রয়োজন হলে এই রাজবংশের সবাইকে এক এক করে এই দুনিয়া হতে চিরবিদায় করে দেব। প্রথমে ওই কুসুম কুমার। শোনো সিংহমশাই, এবার এবার তুমি পরপার থেকে চেয়ে চেয়ে দেখবে কেমন কেমন করে তোমার বংশকে আমি নির্বংশ করে দেই। শরণ মন্ত্রীবর, চলুন আমরা স্থান পরিত্যাগ করি। তাই চলুন মহারাজ। তাই চলুন। আজ শরীরটা বেশি ভালো লাগছে না, এবং এখানে শুনে একটু নিদ্রা দেয়। হ্যাঁ, ওই তো কুসুম কুমার পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে, আমি এখনই গিয়ে ওকে বন্দি করে ফেলবো। মা, সেনাপতি কাকা, চুপ! আমি তোর কাকা নই, আমি তোর জম। না না সেনাপতি কাকা, আমি কি অপরাধী করেছি সেনাপতি কাকা? বলুন না, সেনাপতি কাকা। না। ও কি অপরাধ করেছি সেটা আমি
হনের গোজালা ছোড়ে দেনা হরি গো চেনা হয়ো দেনা পা হাত সেনাপতি শহীদে তো হবে আদেশ তুমি তাড়াতাড়ি মঞ্চে আসো আদেশ তুমি তাড়াতাড়ি মঞ্চে আসো তোমার বিশেষ প্রয়োজন না, 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 তোকে আমি কোনোদিন ছাড়বো না। তোকে হত্যা করে আমি সেনাপতি কাকা আপনি আমাকে ছেড়ে দিন সেনাপতি কাকা চিৎকার করিস রে শয়তান। এবার তোকে আমি না সেনাপতি কাকা না। আরে শয়তান আমাকে ছেড়ে